হাসিনা যাবে, অন্য কেউ ক্ষমতায় আসবে বলে মানুষ আন্দোলন করেনি, বললেন আক্তার হোসেন। জানাবো কোন পথে হাঁটছে বিএনপি। জানাবো ছাত্রদের উপর প্রকাশ্যে গুলি করা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার। এবং সর্বশেষ জানাবো কুড়িগ্রামে আওয়ামী লীগ নেত্রী ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনা যাবে, অন্য কেউ ক্ষমতা আসবে বলে মানুষ আন্দোলন করেনি, বললেন আক্তার হোসেন। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, বাংলাদেশের সংবিধান, বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন সহ প্রতিটি জায়গায় সংস্কার প্রয়োজন। এই সংস্কারের কথাগুলো বুকে লালন করেই দেশের মানুষ আন্দোলন করেছেন এবং জীবন দিয়েছেন। শুধু হাসিনা যাবে আর অন্য কেউ ক্ষমতায় আসবে এ কারণে 24-এর আন্দোলনে মানুষ জীবন দেয়নি। আক্তার হোসেন বলেন, 24-এর গণ অভ্যুত্থানের সঙ্গে 69-এর গণ অভ্যুত্থানের পার্থক্য আছে। 69-এর গণ অভ্যুত্থানের রাজনীতিবিদরা যেভাবে সক্রিয় ছিলেন, 24-এর গণ অভ্যুত্থানে সেভাবে সক্রিয় ছিলেন না। এই অভ্যুত্থানে দেশের মানুষ শুধু ছাত্রদের ডাকে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমেছেন এবং জীবন দিয়েছেন। তিনি বলেন, আজকে অনেকেই বলে অন্তর্বর্তীকালীন সরকারকে কে ম্যান্ডেট দিয়েছে সংস্কার করার। তারা বলে শুধু নির্বাচিত সরকার সংস্কার করতে পারে। আমরা বলতে চাই, বিগত দিনে আপনারা যখন ক্ষমতা এসেছিলেন, কত শতাংশ মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছিলেন, কত মানুষের সমর্থন পেয়েছিলেন। আপনাদের বুঝতে হবে, এই সরকার দেশের সর্বস্তরের মানুষের ম্যান্ডেট নিয়ে সরকারের দায়িত্ব নিয়েছে। আক্তার হোসেন বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে, কিন্তু আমরা ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কোনোভাবে রাজনীতিতে প্রাসঙ্গিক হতে দেব না। এই ফ্যাসিবাদীদের টিকিয়ে রাখতে সব দেশে সব থেকে বেশি ভূমিকা রাখবে 72-এর সংবিধান। বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে 72-এর সংবিধান বাতিল করতে হবে এবং অবশ্যই একটা নতুন সংবিধান তৈরি করতে হবে। তিনি বলেন, আমরা যখন নতুন সংবিধানের কথা বলেছি, তখন অনেকে আমাদের বিরুদ্ধে কথা বলেছেন, অথচ এই তরুণরা নতুন সংবিধান কিভাবে তৈরি হবে তার রোডম্যাপ তৈরি করেছে। দেশের রাজনৈতিক দলগুলো এই রোডম্যাপ হাজির করতে পারেনি। কোন পথে হাঁটছে বিএনপি? নির্বাচনের টাইম ফ্রেম দেয়া না হলেও নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে দেশ। নির্বাচনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন দল গঠনের প্রক্রিয়া শুরু করেছে। তাদের মূল এজেন্ডা হচ্ছে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভারত বিরোধিতা, হাসিনার বিচার নিশ্চিত করা, 92 ভাগ মুসলমানের ধর্মীয় চেতনা ধারণ করে তৌহিদি জনতাকে দলে ভিড়ানো। ছাত্র নেতারা শুধু সভা সমাবেশ নয়, পাশাপাশি ইসলামী জলসা মাহফিলে যাচ্ছেন। এরই মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটে গেছে। জামায়াত চাণক্য নীতি কৌশল করে বিএনপিকে ঠেকিয়ে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে। দলটি বিগত 86 ও 96 সালের নির্বাচনের আগের কৌশলের পথে হাঁটছে, কিন্তু বিএনপি কি করবে? বিএনপির রাজনৈতিক পরিণতি কোন দিকে যাবে? দলটি কি ধর্মনিরপেক্ষতার নামে সেকুলার পথ ধরবে, নাকি সম্ভাব্য কিংস পার্টিকে ঠেকাতে রাষ্ট্রধর্ম ইসলামের পক্ষ নিয়ে তৌহিদি জনতার পক্ষ নেবে? দলটিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চেতনায় এগোবে? এ প্রশ্ন এখন সর্বত্র আলোচনা হচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ছিল 19 জানুয়ারি। দিবসটি উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। বিএনপি আয়োজিত ওই সভায় কয়েকজন নেতা বক্তৃতা করলেও দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য দেন তা নিয়ে বেশ কয়েকটি আলোচনা হচ্ছে। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দু নেতার বক্তব্য সাড়া ফেলেছে। মেজর হাফিজ বলেছেন, যত বড় নেতাই হোক, দুর্নীতির অভিযোগ পেলে তাকে সাথে সাথে বহিষ্কার করে দেবেন। আমরা একজন দুইজন ব্যক্তির জন্য দেশ ও দলের ভাগ্য বিপর্যয়ে ফেলতে পারি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণ নেতাদের কিংস পার্টি গঠনের প্রক্রিয়া এবং বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য এত সহজ নয়। আমি গত কয়েক মাস ধরে বলছি, আপনারা যত সহজ ভাবছেন, সামনের নির্বাচন এত সহজ নয়। নিজের মন যতই বড়াই করুন, বিএনপির তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে। অন্যদের কি আছে? এই তো বড়াই করছেন, তাই না? থাকতে পারে আপনার শাখা প্রশাখা, আমাদের নেতাকর্মীরা তৈরি করেছেন সেই শাখা প্রশাখা। গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে, ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে, কিন্তু তারপরেও জনগণ ম্যাটার্স। সেই জনগণ হচ্ছে আমাদের শক্তি, আমাদের সমর্থন। জনগণ সাথে না থাকলে কি হয়, 5ই আগস্ট বুঝিয়ে দিয়েছে। তারেক রহমান ও মেজর হাফিজ উদ্দিন আহমেদ বিএনপি নিয়ে যে উপলব্ধি করেছেন, দলটির অন্য নেতাকর্মীরা কি সেটা করেছেন? হাসিনার পতনের পর দেশের রাজনৈতিক দল কিভাবে বিএনপির সমকক্ষ কেউ নেই। অন্যেরা যতই লাফালাফি করুক, এখনো পর্যন্ত জনগণ বিএনপির সঙ্গে রয়েছে। 5ই আগস্ট হাসিনা পালানোর আগ পর্যন্ত 17 বছর বিএনপি নেতাকর্মীদের উপর যে অবর্ণনীয় জুলুম নির্যাতন হয়েছে এবং হাসিনা নানা চেষ্টা করেও বিএনপিকে খন্ড বিখণ্ড করতে পারেনি, এটা সত্য। এমনকি ছাত্র জনতার অভ্যুত্থানে বিএনপির কয়েকশো নেতাকর্মী শহীদ হয়েছেন, কিন্তু তারেক রহমান বলেছেন, জনগণ সাথে না থাকলে কি হয়, 5ই আগস্ট বুঝিয়ে দিয়েছে। তারেক রহমান যথার্থ উপলব্ধি করেছেন। প্রশ্ন হচ্ছে, বিএনপি জনগণকে পাশে রাখতে কি করেছে?
কয়েক মাস আগেও দেশের আকাশ বাতাসে উচ্চারিত হতো শেখ মুজিব, শেখ হাসিনা, আওয়ামী লীগের নাম। দেশে প্রচারণাটা এমন ছিল যে এ জগতে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করেছে নারী, অর্ধেক তার নর। কাজী নজরুল ইসলামের এই কবিতাকে বিকৃত করে বাংলাদেশে যা কিছু চিরকল্যাণকর তার সবকিছুই করেছে আওয়ামী লীগ আর শেখ মুজিব। সেই শেখ হাসিনা জনরোষে পালিয়ে রাজনৈতিক মুরব্বী ভারতে গেছেন, আর শেখ মুজিবুর রহমান দলিত মতিত। এতে প্রমাণ মেলে দল যত শক্তিশালী হোক না কেন, জনগণ যে কোনো সময় ওলটপালট করে দিতে পারে। বিএনপি নেতারা কি সেটা অনুধাবন করতে পারছেন? হাসিনা পালানোর পর দিল্লি একের পর এক ঢাকার বিরুদ্ধে ষড়যন্ত্র তীর ছুড়ছে। আওয়ামী লীগের রাজনীতি দিল্লি কেন্দ্রিক দেশবাসী বুঝে গেছে, কিন্তু বিএনপি, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলটি কি জাতীয়তাবাদী ধারায় চলছে? জিয়াউর রহমান বঙ্গোপসাগরের নতুন ভূমি তালপট্টি নিয়ে ভারতের সঙ্গে কম্প্রোমাইজ করেননি। শেখ মুজিবুর রহমান চীনের সঙ্গে সম্পর্ক গড়তে পারেনি। জিয়াউর রহমান ক্ষমতায় এসে অর্থনৈতিক শক্তি চীনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। সে সম্পর্ক বিএনপির সঙ্গে ছিল। অর্থনৈতিকভাবে চীনের অবস্থা এমন যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় শত্রু হচ্ছে চীন। তারপরও যুক্তরাষ্ট্র সবসময় চীনের এক দেশ নীতির পক্ষে। অথচ 2001 সালে ক্ষমতায় এসে বিএনপি নেতা, ওই সময় বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চীনের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাইওয়ানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে বিএনপি সর্বনাশ করেন। বেগম খালেদা জিয়া সবসময় শহীদ জিয়ার রাজনীতি ধারণ করতেন। বেগম খালেদা জিয়া সবসময় শহীদ জিয়ার রাজনীতি 100 ভাগ ধারণ করতেন। তিনি দেশের সর্বময় মানুষের চিন্তা চেতনা বুঝতেন এবং সেভাবে সরকার ও দল পরিচালনা করতেন। ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির লেখা আত্মজীবনী বই প্রমাণ দেয় বেগম জিয়া কেন ঢাকা সফরের সময় ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করেননি। কিন্তু বিএনপি কি করছে? 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে। তারা কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর ইতিমধ্যে দেশের সব কয়েকটি জেলা কমিটি গঠন করেছে। প্রচারণা রয়েছে তারা 2-1 মাসের মধ্যে তাদের রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। ছাত্রদের কথা মাথায় রেখে নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন 17 বছর বয়সে ভোটার এবং 21 বছর বয়সে নির্বাচনের প্রার্থী হওয়ার প্রস্তাব করেছেন। ছাত্রদের সম্ভাব্য দলকে যতই কিংস পার্টি হিসেবে তুচ্ছ তাচ্ছিল্য করা হোক, বাস্তবতা কি বলে? পতিত আওয়ামী লীগ একসময় বিএনপি জন্ম ক্যান্টনমেন্টে প্রচার করে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। সে আওয়ামী লীগ কোথায় আর বিএনপি জনসমর্থন কোন পর্যায়ে? সারা দেশে বিএনপির কর্মী সমর্থন। হাসিনা 15 বছর ভয়ভীতি দেখিয়ে, এমপি মন্ত্রীর লোভ লালসা দেখিয়ে, হামলা মামলা কারাগারে নিয়ে, এমনকি খুন গুম করেও বিএনপিকে সাংগঠনিকভাবে দুর্বল করতে পারেনি। তাহলে নতুন প্রজন্মের কিংস পার্টি যদি মানুষের কথা বলে, হিন্দুত্ববাদী আগ্রাসী ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে, 92 ভাগ মুসলমানের দেশে আলেম ওলামাদের সঙ্গে সুসম্পর্ক গঠন করে মানুষের প্রত্যাশা অনুযায়ী অগ্রসর হয়, তাদের ঠেকাবেন কিভাবে? হাসিনা পালিয়েছে 5.5 মাস, এখনো পর্যন্ত বিএনপি রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেনি। মাওলানা মিজানুর রহমান আজহারী, মাওলানা আমির হামজা সহ কয়েকজন ইসলামী বক্তার ওয়াজ মাহফিলে লাখো লাখো লোকের সমাগম ঘটছে। হেলিকপ্টারে চলে তারা দেশের বিভিন্ন এলাকায় গিয়ে ওয়াজ করছেন। তাদের মাহফিলে যে লাখ লাখ লোক সমবেত হয়ে ওয়াজ শুনেন, তারা কিন্তু নির্বাচনে জামায়াতকে ভোট দেন না। তাদের 2/3 বিএনপির কর্মী সমর্থক এবং তৌহিদি জনতা। 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের সঙ্গে বিএনপি কি কোনো সম্পর্ক গড়ে তুলছে? সোশ্যাল মিডিয়া, ইউটিউবে ভাইরাল হওয়া দুটি ঘটনায় দেখা যায় ঠাকুরগাঁয়ে আমির হামজার সঙ্গে বিএনপির স্থানীয় সাবেক এমপি তর্ক বিতর্ক ধাক্কাধাক্কির পর্যায়ে চলে যাওয়ায় মুসল্লিরা তা ঠেকিয়ে দেয়। আর কারা নির্যাতিত? ছোট হুজুর খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানির ওয়াজ মাহফিলে ওয়াজ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ। হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়ে সীমান্তে শূন্য রেখায় ভারতের কাঁটাতারের বেড়া দেয়া বাংলাদেশের স্থানীয় জনতা ঠেকিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ কার্যত ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, ভারতীয় পণ্য বর্জন করেছে, ভারতের সঙ্গে হাসিনার গোপন চুক্তি প্রকাশের দাবিতে আন্দোলন করছে। আন্তর্জাতিক পর্যায়ে ভারত সবসময় বাংলাদেশে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এমনকি হাসিনা পালানোর পর বাংলাদেশের মৌলবাদী উত্থান ফেক তথ্য দিয়ে যুক্তরাজ্যের এমপিদের ভারত খেপিয়ে তুললেও সেটা মিথ্যা প্রমাণ হওয়া যুক্তরাজ্যের এমপিরা বাংলাদেশের বিরুদ্ধে তাদের অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে। ছাত্ররা সরাসরি ভারত বিরোধিতা নিয়ে রাজনীতি করছে, যা মানুষ গ্রহণ করেছে। বিএনপির কয়েকজন নেতা ভারতের ব্যাপারে মমত্ববোধ দেখালেও সম্ভাব্য কিংস পার্টির নেতা তথা ছাত্র নেতারা ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তারা ভারতীয় পণ্য বর্জন, সীমান্তে কঠোর অবস্থান, দিল্লির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা, তৌহিদি জনতাকে উদ্বুদ্ধ করতে ইসলামী জলসা ও ওয়াজ মাহফিলে হাজির হয়ে বক্তৃতা করছেন। কিংস পার্টিকে ঠেকাতে কি বিএনপি শুধু আওয়ামী লীগ বিরোধী চেতনা নির্বাচনে কাজ দেবে? গোটা বিশ্বে এখন জাতীয়তাবাদী তথা উগ্র ডানপন্থীরা ক্ষমতায় যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরা তার জ্বলন্ত উদাহরণ। বিএনপি কি মুসলমানদের পক্ষে অবস্থান নিয়ে রাষ্ট্রধর্ম ইসলাম পক্ষে থাকবেন, নাকি আওয়ামী লীগের তথাকথিত প্রগতিশীল নামে ধর্মনিরপেক্ষতার পথে হাঁটবেন, সেটা পরিষ্কার করা প্রয়োজন। এখানে অপ্রাসঙ্গিক হলেও সত্য যে 21 বছর পর 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, তখন শেখ হাসিনা ধর্মনিরপেক্ষতার লেবাস খুলে ইসলামী চেতনা ধারণ করে মাথায়
পট্টি বেঁধে তৌহিদি জনতার ভোট নিয়েছিলেন। হাসিনা পালানোর পর বাংলাদেশে নিয়ে দিল্লি নানা হিসেব নিকেশ কষেছে। তারা হাসিনাকে ঢাকায় ফেরানোর চেষ্টা ব্যর্থ হয়ে জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের ভোট যোগ করে নানা ফন্দি ফিকির করেছে। কিন্তু নির্বাচনে বিএনপিকে ঠেকানোর জন্য তা খুবই কম। ফলে দিল্লি একদিকে পর্দার আড়াল থেকে বিএনপির সঙ্গে সম্পর্ক করতে চাচ্ছে, অন্যদিকে বিএনপির বিরুদ্ধে জনগণ গঠনে দিল্লির অনুগত গণমাধ্যমগুলোকে কাজে লাগাচ্ছে। নানা দিক থেকে যে খবর জানা যাচ্ছে তাতে পরিষ্কার, হাসিনা পালানোর পর প্রশাসন যন্ত্রে জামাতপন্থী কর্মকর্তারা জেঁকে বসেছেন। হাসিনার অর্গিলার আমলারাই এই কৌশল গ্রহণ করেছেন। উপদেষ্টাদের বেশিরভাগ এনজিও বাম ঘরানার হওয়ায় তারাও বিএনপি পন্থীর চেয়ে জামাতপন্থীরা আমলাদের বেশি নির্ভরযোগ্য মনে করছেন। প্রশাসনের এই চিত্র আর মাঠের চিত্র হচ্ছে বিএনপি নেতাকর্মীদের কেউ কেউ চাঁদাবাজি করছেন। বিএনপি নেতারা যতটুকু চাঁদাবাজির অনৈতিক কাজ করছেন তার চেয়ে ভারতীয় তাবেদার মিডিয়া প্রচারণা চালাচ্ছে কয়েকগুণ বেশি। বিশেষ করে পরিবহন সেক্টর, বিভিন্ন ঘাট, হাট, বালুর মহাল, হাওড়া অঞ্চল, বিল, ইজারা পর্যন্ত সেক্টর, মার্কেট, বাজারে চাঁদাবাজি হচ্ছে। বিগত আওয়ামী লীগ 15 বছরের শাসনামলের সঙ্গে তুলনা করলে এটা সামান্য হলেও তাবেদার গণমাধ্যমে ফুলিয়ে পাফিয়ে প্রচারণা চালাচ্ছে বিএনপির বিরুদ্ধে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উদ্দেশ্য করে মেজর হাফিজ উদ্দিনের যে বক্তব্য যথার্থ উপলব্ধি। এটা ঠিক চাঁদাবাজির অভিযোগে পাওয়া বিএনপি এরই মধ্যে মাঠ পর্যায়ে কিছু নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এতে বেশি ফল আসেনি। কাজেই পরিবহন সেক্টর, ঘাট ও পর্যটন সেক্টর, বালুর মহাল দখল সহ গুরুত্বপূর্ণ সেক্টরে যাদের পৃষ্ঠপোষকতা চাঁদাবাজির অভিযোগ উঠছে সেই কেন্দ্রীয় স্থায়ী কমিটি রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং পরিষ্কার করলে মাঠ পর্যায়ে চুনোপুটি চাঁদাবাজরা বার্তা পেয়ে যাবেন। কেন্দ্রীয় জালজাল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বার্তা পেলে তৃণমূল পর্যায়ে যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠছে তা সতর্ক হয়ে যাবেন। বিএনপিকে মনে রাখতে হবে, সংবিধান বলা হয়েছে জনগণের সকল ক্ষমতার উৎস। সেটা তারেক রহমানের উপলব্ধি করেছেন। ভারত বিরোধী চিন্তা চেতনা মানুষ এবং তৌহিদি জনতার ভোট ধানের শীষে নিতে চাইলে বিএনপিকে এখনই পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে। ছাত্রদের ওপর প্রকাশ্যে গুলি করার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর প্রকাশ্যে গুলি চালানো ও 14টি হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার সাইদুর রহমান সুজন সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।